এই ভিডিওটিতে মাওলানা সাহেব অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে কিয়ামতের দিনের বাস্তবতা এবং অন্তরের পরিশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমরা দুনিয়াতে অনেক ইবাদত করলেও আমাদের অন্তরে কি আছে তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। পরকালে আমাদের মুক্তির জন্য লোক দেখানো ইবাদত নয়, বরং অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা ও ইখলাস প্রয়োজন। আশা করি এই বয়ানটি আপনাদের ঈমান বৃদ্ধিতে সহায়ক হবে। ওই দিন সব খুলে যাবে। দুনিয়াতে আল্লাহ লুকায় রাখছেন, ওই দিন খুলে দিবেন। খারাপির খারাপি খুলবেন, ভালোর ভালাই খুলবেন। ওই দিন একটা দিন আল্লাহ তাআলার দরবারে পেশ হওয়া, ওইটা হচ্ছে বাস্তবতা। আল হাক্কা, ওইটা কি বাস্তবতা? এই বাস্তবতা, এই বাস্তবতা। ওয়ামা আদরাকা মাল হাক্কা, ওই বাস্তবতা কি? এটা বাস্তবতা। ওইটা কি? ইয়াউমা ইযিন তু'রাদুন। আরে ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, পুরা দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। দাঁড়ায় কি হবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আজকে তোমার আমল, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ওই দিন তোমার ফাইল, তোমার খাতা তোমার গলার মধ্যে ঝুলানো থাকবে। তোমার আমলে পরিবর্তনে তোমাকে বন্ধক রাখা হবে। আজকে যদি জান বাঁচাইতে চাও, আল্লাহ তার রাসূলকে মানার সনদ তোমাকে দেখাইতে হবে। আল্লাহ তার রাসূলের কে যে মানছো, ওইটা তোমাকে দেখাইতে হবে। এই আয়াত কোরআনে সবচেয়ে ভয়ঙ্কর। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, শুধু এটা দেখবো না, নামাজ কয় রাকাত পড়ছো, রোজা কয়টা রাখছো, সত্য কয়বার বলছো, মিথ্যা কতটুকু বাঁচছো, হালাল কতটুকু ছিল, হারাম, শুধু এইটা দেখবো না, এটাও দেখবো যে তোমার অন্তরের মধ্যে কার ভালোবাসা নিয়ে তুমি মৃত্যুবরণ করেছিলা। এই আয়াত বড় ভয়ঙ্কর আয়াত, বড় ভয় দেখায় আমাদেরকে, আমাদেরকে পেরেশান করে দেয় যে আল্লাহ তাআলা আমাদের অন্তর খুলবেন। আর ভিতরে তো অন্ধকার কালো ছাড়া আর কিছুই নাই। দুনিয়ার ভালোবাসা ছাড়া আমাদের অন্তরে তো কিছুই নাই। সিজদা তো অবশ্যই আল্লাহ তাআলাকে করি, কিন্তু এটা তো মনেই পড়ে না যে কবে আল্লাহর ভয়ে সিজদা করেছিলাম। কখনো নিজেদের অপরাগতার উপর বড় কান্না আসে। আমাদের জীবনে এক রাকাত এরকম পাওয়া যায় না যার মধ্যে আল্লাহর ভালোবাসায় পড়ছি। আমরা এত ফকির যে সারা জীবনে এক রাকাত এরকম পাই না যে আল্লাহ তাআলা আল্লাহই আল্লাহ ছিল অন্তরে, আর আল্লাহু আকবার বলছি। একটা সিজদা এরকম পাই না সারা জীবনে যে আমি ছিলাম, আমার আল্লাহ ছিল, আর দুনিয়ার কিছুই ছিল না। আমার সিজদাও এরকম নাই। আল্লাহ বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর। আমি দেখবো যে তোমার অন্তরের মধ্যে কি ছিল। আল্লাহ যদি অন্তর খুলবেন, এটা যদি ছিড়বেন, আর এটাকে যদি আল্লাহ খোঁজা শুরু করবেন, তাহলে আমার রোজা, আমার যাকাত সব তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর। শুধু তোমার সিজদা দেখবো না, এটাও দেখবো যে তোমার অন্তরের মধ্যে, তোমার অন্তরের অবস্থা কি। সিজদা তো আল্লাহ তাআলাকে আমরা করি, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয়ে সিজদা করতে পারতেছে না। এটা কোন নামাজ নিয়ে আসি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি? কোন নামাজ নিয়ে যাচ্ছি যে আল্লাহু আকবার বলার উপর আরশ পর্যন্ত সমস্ত দরজা খুলে যায়, আর একবার আল্লাহকে স্মরণ করলাম না? আর ওই গাফিল অন্তর নিয়ে 40 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, 70 বছর জীবনে চলে গেছে। আর নেকির অহংকার তো আলাদা। আমরা যারা একটু তবলিগ করি, নেককার, নামাজ পড়ি, বলে আরে আমাদেরকে কি বলেন, যান যারা অনেকের কাছে আমরা গাছতে যাই, বলে আরে হুজুর আমার কাছে আসছেন কেন, আমরা তো নামাজ পড়ি, যারা পড়ে না তাদের কাছে যান। আরে বলেন আগে নিজে ঠিক হন, তারপরে আমাদেরকে বলেন। নেকির অহংকার টাকা পয়সার অহংকারের থেকে অনেক বেশি ধ্বংস করে মানুষকে। যে অমুক খারাপ, আমি ভালো, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে তখনই আল্লাহ তাআলা আমাকে ফেলে দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের অন্তর না খোলে। যদি অন্তর খুলে ফেলবে তাহলে কেউ বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। শুধু তাকে আল্লাহ তাআলা বাঁচাবেন যাকে আল্লাহ চাবে। দেখেন, যাদের দৃষ্টি নোংরা হয়ে গেছে তার অন্তর কোনোদিন জাগ্রত হতে পারে না। যে নিজের চোখকে বন্ধ করে নিবে, তার অন্তরের চোখ থেকে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন, সে দেখতে পারবে আসল জিনিস। যে নিজের জিহ্বাকে বোবা বানায় নিবে গালি দেওয়া থেকে, গীবত করা থেকে, মানুষের অপবাদ দেওয়া থেকে, তার অন্তরের জিহ্বা আল্লাহ আল্লাহ বলতে থাকবে।
যে নিজের কানকে বাঁচাবে হারাম থেকে, মিউজিক থেকে, মানুষের গীবত শোনা থেকে, তহমত শোনা থেকে। তার অন্তরে কান আল্লাহ তাআলা খুলে দিবে। এই জগতের কোনা কোনা, জাররা জাররার মধ্যে আল্লাহ তাআলার কথা সে শুনতে পারবে, আল্লাহ তাআলা কুদরতকে সে দেখতে পারবে। যদি অন্তরকে জাগ্রত করতে চাই, খারাপের থেকে বের করতে চাই, জুলমত থেকে বাঁচাইতে চাই, তাহলে চোখের মধ্যে পট্টি বাঁধতে হবে, হারাম দেখা যাবে না। এই জিহ্বাকে সেলাই করে নেই, হারাম বলতে পারবো না। কানকে বন্ধ করে নেই, এর মধ্যে কোনো হারাম আওয়াজ না যায়। আমাদের অন্তর দেখেন না, মানুষকে ভালো বানানোর দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু দিয়েছেন যে মানুষের পেছনে মেহনত করো। কে কি খারাপ কাজ করলো ওইটা ঠিক করার দায়িত্ব তো আপনার আমার না, ওটা তো আল্লাহ চাবেন তো তাকে হেদায়েত দিবে। আচ্ছা, বাস্তবতা কি? ইয়াউমাইযিন তু'রাদুন, যেদিন আপনি আমি আল্লাহর সামনে দাঁড়াবো, ওইটা হচ্ছে বাস্তবতার দিন। বাস্তবতা কি? যেদিন আল্লাহ বলবেন ফাইল খোলো, হ্যাঁ, ওসামার পেপার খোলো, ফাইল খোলো, হ্যাঁ, আর এই যে তোমার ফাইল পড়ো। ওই জায়গায় লাইন লেখা থাকবে না, ওই জায়গায় সব লাইন বাই লাইন ভিডিও চলতে থাকবে। আর ওই দিন, হ্যাঁ, ক্যামেরা ধরলে তো সামনে দেখা যায়, পিছনে দেখা যায় না। ওইটা এরকম ক্যামেরা হবে যে আপনার ভিতর আর আপনার বাইর, সামনে ডাইনে পিছনে উপরে নিচে সব দেখা যাবে। আপনি আমি চলতেছিলাম, অন্তরের মধ্যে কি চলতেছিল, মুখ দিয়ে কি বলতেছিলাম, হাত দিয়ে কি করতেছিলাম, সব দেখা যাবে ওই জায়গায়। এরকম ভিডিও হবে। ওইটা বাস্তবতার দিন। ওইটা বাস্তবতার দিন যেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। বাস্তবতা, হাসরের ময়দান, সমস্ত জিন্নাত, পুরুষ, মহিলা, আউয়ালিন আখিরিন সবাই এক ময়দানের মধ্যে একত্রিত হবে। বাস্তবতা কি বলছেন? আরশ আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ আসবেন, ফেরেশতারা আসবেন। বাস্তবতা কি? জান্নাতও আসবে। আর বাস্তবতা কি? জাহান্নামও বাম দিকে আসবে। বাস্তবতা কি? যেদিন পাল্লা আপনার আমার সামনে রাখা হবে। বাস্তবতা কি? যেদিন পুল সিরাত আপনার আমার সামনে বিছানো হবে। বাস্তবতা কি? আপনার আমার আল্লাহ বলবেন হাজির করা হোক, হ্যাঁ, তখন আমাকে বলবেন আজকে এই দিনের জন্য আমার জন্য কি করে আসছো। এটা হচ্ছে বাস্তবতা। এর আগে যা কিছু করছো সব